বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা করলে দেশের ক্ষতি হয়। প্রতিটি মানুষের অন্তরে দেশপ্রেম থাকতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষকে এক হয়ে মিলেমিশে দেশের উন্নয়ন সাধন করতে হবে। এখানে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকতে পারবে না। প্রতিটি দল তাদের যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নের কাজ করবেন। একজন আরেকজনকে হিংসা করবেন না, একজন আরেকজনের বিরুদ্ধে মন্দ কথা বলবেন না। কেউ যদি ভুল করে তাহলে তাদেরকে সম্মানের সহিত ভুলটা ধরিয়ে দিবেন। সত্য ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলার মাটিতে আর কোনো দুর্নীতি সংগঠিত হতে দিবেন না। বর্তমানে বাংলাদেশে যারা ঘুষ, চাঁদাবাজি, সিন্ডিকেট, টেন্ডারবাজি, দালালি, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক, লুটতরাজ, মারামারি, গুম, খুন, হত্যার মতো জঘন্যতম অপরাধ করছেন তাদেরকে ধরে দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় বন্দী করেন। এখনও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন রোধ করা যাচ্ছে না? যারা এই সমস্ত অপকর্ম করছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসেন। বাংলাদেশে মানুষের অভাব নেই। এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা জেলে গেলেও আরও অনেক শ্রেণীর মানুষ আছে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর অফিস আদালতে যারা দুর্নীতি করবেন তাদেরকে হাতে নাতে ধরে দ্রুত বিচারের মাধ্যমে জেলে প্রেরণ করেন। বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব নেই, নতুন করে লোক নিয়োগ দিবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কেউ যদি দুর্নীতি করেন তাহলে তাদেরকেও দ্রুত বিচারের মাধ্যমে জেলখানায় পাঠিয়ে দেন। কোনো প্রকার ঘুষের লেনদেন, সুপারিশ, স্বজনপ্রীতি বা দালালি চলবে না। তাহলেই প্রতিটি অন্যায়কারী জেলের ভিতরে থেকে শাস্তি ভোগ করে। সাথে সাথে প্রতিদিন 8 ঘন্টা করে কৃষিকাজ, খাল বিল খনন করে মাছের চাষ, গরু, ছাগল, হাঁস মুরগির খামারে কাজ করলে তাদের উচিত শিক্ষা হয়ে যাবে। জেলখানায় তাদেরকে আর ভিআইপি রুম দিয়ে জামাইয়া ধরে রাখবেন না কোনো প্রকার ঘুষের টাকার লেনদেনের মাধ্যমে। তাহলে তারা লেবারের বা দিনমজুরের কাজ করার ভয়ে এবং লজ্জায় চিরদিনের জন্য খারাপ কাজ করা ছেড়ে দিতে বাধ্য হবে। আর প্রশ্ন হলো, এই সকল কাজগুলো বাস্তবায়ন করবেন কে? যখন যেই সরকার ক্ষমতায় থাকবেন তারাই দ্রুত বিচারের মাধ্যমে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করবেন। অন্যায়কারীদের কোনো প্রকার সময় দেওয়া যাবে না। তাদেরকে গ্রেপ্তার করে জেলবন্দি করে কৃষিকাজ এবং দিনমজুরের কাজ করাতে হবে। আর এটিই হবে তাদের জন্য ডিজিটাল যুগের আধুনিক শাস্তি। আমার প্রস্তাবিত পরিকল্পনাগুলো বিবেচনা করে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করলে আশা করি বাংলাদেশের জনগণের উপকার হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মতো গরিব দেশের জন্যই আমার এই জেলখানা নির্বাসন কর্মসূচি প্রযোজ্য। বর্তমান আধুনিক বিশ্বে বাংলাদেশে যারা এই সমস্ত দুর্নীতি সংগঠিত করেন, যাদের রক্তের সাথে মিশে আছে এই সমস্ত অপকর্ম, তাদের জন্য এর চাইতে উত্তম শাস্তি আছে বলে আমার মনে হয় না, অর্থাৎ জেলের ভিতরে দিনমজুরের কাজ করা। একবার বাস্তবায়ন করে দেখুন রেজাল্ট কী দাঁড়ায়। আশা করি বাংলাদেশের মানুষের দুনিয়া এবং আখেরাতে দু জায়গায়ই কল্যাণ হবে। আর সাথে সাথে দেশেরও উন্নয়ন হবে এবং চাষাবাদের মাধ্যমে দেশের মানুষের খাদ্য এবং মাছ মাংসের চাহিদা পূরণ হবে এবং কয়েদিদেরও খাদ্যের ব্যবস্থা এখান থেকেই পূরণ হবে। আমি লন্ডন থেকে আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে এবং আমার ফেসবুক পেজে অনেক কথা বলেছি। দয়া করে আমার কথাগুলোকে সিন্ধুকে বন্দি না রেখে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের মিডিয়ায় ছড়িয়ে দেন, যাতে একদিন মুক্ত পাখির মতো উড়ে গিয়ে আমার কথাগুলো আইন প্রণেতাদের কাছে, সংবাদকর্মীদের কাছে, সরকার মহোদয়ের কাছে পৌঁছে গেলে তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ এবং দেশের মানুষের কল্যাণে সহায়তা করবেন বলে আমি আশাবাদী। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।